আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ থেকে তোমাদের আমি ক্লাস 8-এর দ্বিতীয় পর্যায়ক্রমিকের জন্য অঙ্ক শেখাবো। আজকে আমি তোমাদের শেখাবো কোষে দেখি 7.1-এর অঙ্ক। অঙ্কগুলো তোমাদের আমি খুব সহজ নামে এবং সহজ পদে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 7.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে 1 নম্বরে দুটি সরলরেখা PQ ও RS পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে যে বিপ্রতীপ কোণগুলি তৈরি হয় তাদের আঁকি ও নাম লিখি। তোমাদের জানতে হবে আগে বিপ্রতীপ কোণ কাকে বলে। তোমরা নোট করে নিতে পারো, আমি বলছি শোনো। দুটি সরলরেখা পরস্পরকে, ধর একটি সরলরেখা আর একটি সরলরেখা ছেদ করলে যে চারটি কোণ, দেখো 1 2 3 4 চারটি কোণ উৎপন্ন হয়, তাদের মধ্যে যে কোণ দুটি পরস্পর বিপরীত দিকে অবস্থিত তাদের বলা হয় প্রত্যেকটিকে বিপ্রতীপ কোণ। যেমন এটার বিপ্রতীপ কোণ এটা, এটার বিপ্রতীপ কোণ এটা, এটার বিপ্রতীপ কোণ এটা, এটার বিপ্রতীপ কোণ এটা। বুঝতে পেরেছো? এবার দেখো আমি তোমাদের এটা একে সুন্দরভাবে বোঝাচ্ছি। ধরো একটি আমি সরলরেখা PQ অঙ্কন করে নিচ্ছি, ঠিক আছে? ধর একটি সরলরেখা আমি এইভাবে PQ একটি অঙ্কন করে নিচ্ছি। PQ এর নাম দিয়ে দেবো আমি P, আর এখানে নাম দিয়ে দেবো Q। এই সরলরেখাকে আরেকটি সরলরেখা RS কিন্তু পরস্পরকে ও বিন্দুতে ছেদ করবে। দেখো একটি সরলরেখা আর একটি সরলরেখা, এই দুটি সরলরেখা দেখো পরস্পরে কিন্তু ও বিন্দুতে ছেদ করেছে। এর নাম দিয়ে দিতে পারি RS। ছেদ করলে এবার দেখো এর বিপরীত দিকে, দেখো এর বিপরীত কোণ হচ্ছে এটা আর এর বিপরীত কোণ হচ্ছে এটা। তো কি কি কোণ উৎপন্ন হয়েছে সেগুলোর নাম কিন্তু লিখতে হবে। দেখো আমি লিখে দেখাচ্ছি। লিখে নেব যে PQ ও RS সরলরেখা দুটি ও বিন্দুতে ছেদ করলে যে বিপ্রতীপ কোণগুলি তৈরি হয় সেগুলি হলো সমান। দেখো একটি কোণ পেয়ে যাচ্ছি, ROQ একটি কোণ পাচ্ছি। তো লিখে নিতে পারি যে কোণ ROQ এর বিপরীত কোণ কী হবে? এটা হবে POS লিখতে পারি, এবং কোণ POS, ঠিক আছে? এখন আমরা ঘিরে দেব, লিখতে পারি ও একটি পাচ্ছি POR, লিখে নেব POR, এবং এর বিপরীত কোণ পাবো কোণ, এই দেখো SOQ পাবো, SOQ। বুঝতে পারলে? এটা আমি ঘিরে দেবো। এবার দেখো 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে ছবি দেখি ও কোণগুলির মান লেখার চেষ্টা করি। এ নম্বর চিত্র দেখো তোমাদের খাতায় সুন্দর করে নিয়ে, আর এটা আমি পূরণ করে দেখাচ্ছি এগুলোতে কি কি হবে। দেখো এখানে কিন্তু 1 নম্বর কোণ 35 ডিগ্রি করে দেওয়া হয়েছে। তোমরা মনে রাখবে একটি সরলরেখা হয় 180 ডিগ্রির। তো কোণ 1-এর বিপরীত কোণ কী হবে? কোণ এই 3টা। তো এখানে লিখে নিতে পারি সেম
এখানে হবে 35 ডিগ্রি। এই কোণটার যা মাপ এই কোণটার মাপ কিন্তু সমান হবে 35 ডিগ্রি। এবার দেখো আমাকে কোণ 2 এর মাপটা বা কোণ 4 এর মাপ একটা মাপ কিন্তু বের করতে হবে। ধরো আমি এই কোণ 2 এর মাপটা বের করে নিচ্ছি। এই সরলরেখা যদি 180 ডিগ্রির হয় আর ধরো এখান থেকে এটি তোমার 35 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তোমাকে এই সরলরেখার কথা বলছি, এই সরলরেখার দেখো এটি পেয়ে যাচ্ছি 35 ডিগ্রি। তো এইটুকু কতটি পাবো? তো 180 থেকে 35 বাদ দিয়ে দেবো। দেখো 180 ডিগ্রি একটি সরলরেখা হয়, এখান থেকে আমি 35 ডিগ্রি বাদ দিয়ে দেবো। 10 থেকে 5 বাদ দিলে 5, আর 7 থেকে 3 বাদ দিলে 4, এখানে 1, মানে 145 ডিগ্রি পেয়ে যাব। তবে দেখো এই 2 নম্বর কোণের মাপ হবে 145 ডিগ্রি। দেখো এই কোণটি যদি 145 ডিগ্রি হয়, এর বিপরীত কোণ এটা আছে, এটা হবে 145 ডিগ্রি। বুঝতে পেরেছ? এবার দেখো বি নম্বর চিত্র। দেখো বি নম্বর চিত্রে এখানে চিত্র দেওয়া আছে, এই চিত্র দেখে কিন্তু এগুলো পূরণ করতে হবে। কোন কোণের মান কত হবে বের করতে হবে। আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে। দেখো এখানে দেখো টি ও এস সমান 20 ডিগ্রি করে দেওয়া হয়েছে, টি ও এস। তো এই কোণটি মান কত হবে? দেখো আর ও কিউ, এই কোণটির মান দেওয়া আছে 60 ডিগ্রি। তো পি ও এস এই কোণটির মান হবে 60 ডিগ্রি। কিন্তু দেখো 60-এর মধ্যে 20 ডিগ্রি বাদ পড়ে যাচ্ছে। তো এটি কত হবে? পিওটি, পিওটির মান হবে 60 থেকে 20 বাদ দিলে 40 হবে। তো লিখে নিতে পারি 40 ডিগ্রি। এখানে লিখে দেবো 40 ডিগ্রি। এবার আছে আর ও পি। দেখো আর ও পি এর মানটা কত হবে? দেখো এটা হচ্ছে 180 ডিগ্রি সরলরেখা। 180 ডিগ্রির মধ্যে 60 ডিগ্রি বাদ দিয়ে দাও। 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে 120 ডিগ্রি থাকবে, তো এটা হবে 120 ডিগ্রি। লিখে নেব এখানে 120 ডিগ্রি। এটা যদি 120 ডিগ্রি হয়, এর বিপরীত কোণ এটা, এটা হবে 120 ডিগ্রি। তো এটা হচ্ছে কিউ ও এস, এটা হবে 120 ডিগ্রি। বুঝতে পারলে? খুবই সহজ নিয়মে তোমাদের আমি শিখিয়ে দিলাম। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে, তীর্থ পি কিউ ও এক্স ওয়াই দুটি সরলরেখা আঁকলো যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমি চাঁদার সাহায্যে বিপরীত কোণগুলি মেপে দেখি। তো দেখো এর মাপগুলো কি হবে? পি কিউ আর এক্স ওয়াই দুটি সরলরেখা আঁকার ফলে যে বিপরীত কোণগুলো তৈরি হবে তার মাপগুলো কী হবে আমি বের করে দেখাচ্ছি। দেখো দেখো প্রথমে আমি এইভাবে একটি পি কিউ সরলরেখা অঙ্কন করে নিচ্ছি। পি কিউ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। প্রশ্ন বলেছে যে দুটি সরলরেখা, একটি আঁকলাম, আরেকটি ধরো একে নিচ্ছি আমি, এটা হচ্ছে এক্স ওয়াই, এটা এক্স ওয়াই এঁকে দিলাম। তো এখানে দিয়ে দেবো আমি এক্স ওয়াই। এই দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ছেদ করার ফলে দেখো এর বিপরীত কোণ এটা, এর বিপরীত কোণ হচ্ছে এটা। এর ফলে দেখো যে 4টি কোণ উৎপন্ন হয়েছে তার বিপরীত কোণগুলো কী হবে সেটা কিন্তু বের করতে বলা হয়েছে। তো এখন আমি লিখে নেব। দেখো লিখব যে পি কিউ ও এক্স ওয়াই সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করায়। যে দুজোড়া, দেখো দুজোড়া কোণ উৎপন্ন হয়েছে, যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে সেগুলি হলো। তো
দেখো লিখে নেব আমি। পাচ্ছি একটি, প্রথমে দেখো পি ও এক্স পাচ্ছি, পি ও এক্স। লিখতে পারি যে এবং এটা কোণ পি ও এক্স এবং এর বিপরীত কোণ হবে ওয়াই ও কিউ। লিখে নেব ওয়াই ও কিউ। এবার লিখব ও, আর এক জোড়া বিপরীত কোণ পাবো। তো দেখো পি ও ওয়াই পাচ্ছি, কোণ এটা কোণ করতে হবে, কোণ পি ও ওয়াই এবং এখানে পাচ্ছি এক্স ও কিউ, কোণ এক্স ও কিউ। এর প্রশ্ন বলেছে যে আমি চাঁদার সাহায্যে বিপরীত কোণগুলি মেপে দেখি। তো লিখতে পারি দেখো যে অতএব আমি চাঁদার সাহায্যে বিপরীত কোণগুলি মেপে দেখলাম। দেখো এবার প্রথমে আমি দেখো একটি মেপে নেব, তো সম্পূর্ণটা পেয়ে যাব। ধরো এটা হচ্ছে একটি সরলরেখা এক্স ওয়াই, এটা হচ্ছে 180 ডিগ্রি সরলরেখা। তো দেখব যে এই 180 ডিগ্রির মধ্যে পি ও এক্সটা কত হচ্ছে। তো দেখো আমি এদিকে চাঁদা বসিয়েছি বলে এদিকার স্কেল মিলাবো, তো পাচ্ছি 45 ডিগ্রি। ঠিক আছে, তো এটা পেলাম 45 ডিগ্রি। তবে লিখে নেব আমি 45 ডিগ্রি। এটা 35 ডিগ্রি পেলে এর বিপরীত কোণ এটা হয় 45 ডিগ্রি। একটি সরলরেখার মধ্যে 180 ডিগ্রির মধ্যে 35 ডিগ্রি পেয়ে গেছি, তো বাকিটা কত হবে। তো দেখো 180 থেকে 45 আমি বাদ দিয়ে দেবো, 10 থেকে 5 বাদ দিলে 5, আর এখানে থাকছে দেখো 7 থেকে 4 বাদ দিলে 3, আর এখানে 1, 135। তবে আমি এখানে লিখে নেব 135 ডিগ্রি, আর এর বিপরীত কোণ এটা হবে 135 ডিগ্রি। এবার আমি কোণগুলোর মাপ লিখে নেব। লিখব প্রথমে দেখো পি ও এক্স, কোণ পি ও এক্স সমান কোণ ওয়াই ও কিউ। এর মাপ কি হবে, এর মাপ হচ্ছে পাচ্ছি 45 ডিগ্রি। ঠিক আছে, এবং লিখব এবং এবার কোণ পি ও ওয়াই সমান কোণ এক্স ও কিউ। এর মাপ পেয়েছি 135 ডিগ্রি। বুঝতে পারলে? এরপর দেখো নেক্সট প্রশ্ন 4 নম্বর। তোমরা একটা কথা মনে রাখবে যে তোমরা যদি এই সরলরেখাগুলো ভিন্নভাবে টানো, ঠিক আছে, ধরো আমি একটি সরলরেখা এইভাবে টানলাম, একটি এইভাবে টানলাম, তাহলে কিন্তু কোণগুলোর মাপ কিন্তু ভিন্ন হতে পারে। এটা তোমরা মনে রাখবে। তো দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে পাশের ছবি দেখি ও নিচের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। 1 নম্বর বলা হয়েছে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর পূরক কোণ। তোমরা জানতে হবে পূরক কোণ কাকে বলে। তোমরা মনে রাখবে যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে সে দুটি কোণকে একে অপরটির পূরক কোণ বলা হয়। তো দেখব এখানে কোন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হচ্ছে। দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি। প্রথমে দেখো দেখে নেব যে এখানে কোন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। দেখো এখানে একটি সরলরেখা আছে, এখানে একটি সরলরেখা আছে, এটা লম্বভাবে আছে বলে দেখো এখানে একটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এখানেও হবে, এখানেও হবে। কিন্তু দেখো এই 90 ডিগ্রিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। তো অবশ্যই দেখো এই দুটি কোণের সমষ্টি হবে পূরক কোণ বা 90 ডিগ্রি। তো একটি হচ্ছে এ ও এম, আর একটি হচ্ছে এম ও ডি। লিখে নেব। দেখো লিখব কোণ এ ও এম ও কোণ ডি
বা এম ও ডি, হ্যাঁ এম ও ডি লিখতে পারো বা ডি ও এম যা লিখতে পারো, এম ও ডি। কোন দুটি পরস্পর পূরক কোণ। এবার দেখো 2 নম্বর দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর সম্পূরক কোণ। তোমরা মনে রাখবে যে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে সেই দুটি কোণকে একে অপরটির সম্পূরক কোণ বলা হয়। তো দেখো এটা যদি আমি ভাবি 90 ডিগ্রি আছে আর এটা হচ্ছে 90 ডিগ্রি, তো এই দুটি কোণের সমষ্টি দেখো পেয়ে যাচ্ছি 180 ডিগ্রি। তো এখন আমি লিখে নেব, দেখো আমি লিখে নেব যে কোণ এ ও সি ও কোণ সি ও বি, কোণ দুটি পরস্পর সম্পূরক কোণ। ঠিক আছে, এখানে কিন্তু আরও সম্পূরক কোণ আমরা পেতে পারতাম। ঠিক আছে, শুধু দুটো দেখাতে বলা হয়েছে, আমি দুটো দেখালাম। এবার দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর বিপরীত কোণ। খুবই সহজ, বিপরীত দিকে অবস্থিত হবে। দেখো এই কোণটির বিপরীত কোণ এই কোণটি হবে, তো লিখতে পারি এ ও সি ও ডি ও বি। বুঝতে পেরেছ? কিংবা তোমরা করতে পারো যে সি ও বি আর এ ডি ও। এখন আমি এ ও সি লিখে নেব আর ডি ও বি লিখে নেব। দেখো লিখব যে কোণ এ ও সি ও কোণ সি ও বি, কোণ দুটি পরস্পর বিপ্রতীপ কোণ। বুঝতে পারলে? এরপরে দেখো 5 নম্বর বলা হয়েছে দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করলে বিপ্রতীপ কোণগুলির পরিমাপ সমান হবে। যুক্তি দিয়ে প্রমাণ করি। আমি করে দেখাচ্ছি। দেখো ধরো প্রথমে আমি একটি সরলরেখা অঙ্কন করে নিচ্ছি। দেখো আমি এবি সরলরেখা অঙ্কন করলাম, এ আর বি। এবার দেখো এই সরলরেখার উপরে আরেকটি আমি সরলরেখা দিয়ে দেবো, আর এটা কিন্তু ও বিন্দুতে ছেদ করবে। এটা ধরো ডি আর সি বিন্দুতে, ডি ও সি একটি সরলরেখা নিলাম যেটা কিনা ও বিন্দুতে ছেদ করেছে। এর ফলে দেখো এর বিপরীত কোণ এটা, এর বিপরীত কোণ এটা পাওয়া গেছে। তো দেখো আমি যুক্তিতে দেখাবো, প্রমাণ করব যে এর পরিমাপগুলো কীভাবে সমান হচ্ছে। তো লিখব দেখো এ বি ও সিডি সরল রেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। দেখো এর ফলে কি হচ্ছে, এর ফলে দুজোড়া কিন্তু আমরা বিপরীত কোণ পেয়ে যাচ্ছি। দুজোড়া বিপরীত কোণ পাচ্ছি, সেগুলি হলো সমান। দেখো একটি পাচ্ছি কোণ এ ও ডি, দেখো এ ও ডি পাচ্ছি, আর এর বিপরীত কোণ কি পাচ্ছি দেখো, লিখতে পারি ও বি ও সি, লিখে নেব বি
ও সি, কোণ দিয়ে কিন্তু কোণ দিয়ে করতে হবে, আর এটা আমি ঘিরে দেবো। এবার লিখব এবং আরেকটি পাচ্ছি যে কোণ এ ও সি পাচ্ছি, দেখো এ ও সি পাচ্ছি, এর বিপরীতে কোণ পাবো, লিখতে পারি কোণ পেয়ে যাচ্ছি বি ও ডি পাচ্ছি, বা ডি ও বি লিখতে পারি, লিখে নেব বি ও ডি। বুঝা গেল? এখন আমি এটা প্রমাণ করব। তো দেখো কীভাবে প্রমাণ করব, তোমার মন দিয়ে বুঝবে এই জায়গায়। তো লিখতে হবে যে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে বিপ্রতীপ কোণ জোড়া দুটি সমান। মানে এটা লিখতে পারি যে অর্থাৎ কোণ এ ও ডি এটা সমান হবে কোণ বি ও সি, এবং দেখো আরটি পেয়েছি এক জোড়া, তো লিখব কোণ এ ও সি সমান কোণ বি ও ডি। এবার দেখো আমি প্রমাণ করে দেখাচ্ছি, লিখব প্রমাণ কোণ এ ও সি যোগ কোণ এ ও ডি, এই দুটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। বুঝতে পেরেছ? দেখো কোণ এ ও সি আর এ ও ডি, দেখো এ ও ডি, দেখো এই দুটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি পেয়ে যাচ্ছি। কারণটা হচ্ছে তারা কিন্তু সিডি সরলরেখা কিন্তু অবস্থিত আছে। তোমরা এইভাবে লিখতে পারো, যেহেতু এখানে লিখতে পারি যেহেতু সিডি সরল রেখার উপর কি আছে, ও এ দণ্ডায়মান মানে দাঁড়িয়ে আছে, দণ্ডায়মান। এবার দেখো একটি তো দেখালাম, আরটি দেখো যে কোণ এ ও সি যোগ কোণ বি ও সি সমান হবে 180 ডিগ্রি। কারণটা হচ্ছে যেহেতু এ বি সরলরেখার উপর ও সি দেখো দণ্ডায়মান আছে, দণ্ডায়মান। ফলে কি পাচ্ছি দেখো, ফলে পাচ্ছি অতএব কোণ এ ও সি যোগ কোণ এ ও ডি সমান কোণ এ ও সি যোগ কোণ বি ও সি। আমরা কি জানি যে সমান এই পার আর ওই পারে কিন্তু কাটাকাটি যায়, যদি মিলে যায়। দেখো এটা পেয়ে যাচ্ছি এ ও সি, আর এ ও সি কিন্তু মিলে যাচ্ছে, কেটে দিলাম আমি, থাকছে কি অতএব কোণ এদিকে থাকছে এ ও ডি সমান কোণ বি ও সি। আবার দেখো করতে পারি, লিখব আবার কোণ বি ও সি যোগ কোণ বিওডি সমান হবে 180 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো যে সিডি সরলরেখার উপর কিন্তু ওবি কিন্তু দণ্ডায়মান আছে, তোমরা চিত্রটা ফলো করবে। দেখো লিখে নেব যে যেহেতু
সিডি সরলরেখার উপর সরল রেখার উপর ওবি দণ্ডায়মান এবার দেখো অন্য সাইডটা বলা হয়েছে কোণ এ ও সি যোগ কোণ বি ও সি সমান কিন্তু পেয়ে যাচ্ছি 180 ডিগ্রি। কারণটা হচ্ছে লিখতে পারি যেহেতু, তোমরা যেহেতু চিহ্ন এভাবে দিতে পারো, অতএবটাকে উল্টো করে দেবে। ঠিক আছে, এখানে আমি লিখতে বলি যেহেতু, তো ধরো আবার এখানে আমি যেহেতু চিহ্ন দিয়ে দিচ্ছি, যেহেতু এ বি সরলরেখার উপর ওসি দণ্ডায়মান। দেখো তার ফলে কি পাচ্ছি, লিখে নেব অতএব কোণ বিওসি সমান কোণ বিওডি সমান কোণ এওসি যোগ কোণ বিওসি। এখানে দেখো সমানের এই পার আর ওই পারে কী কাটারে যাচ্ছে, এখানে দেখো যে বিওসি আর বিওসি মিলে যাচ্ছে কোণ, আমি এটা কেটে দিতে পারি। থাকছে কি দেখো কোণ বিওডি সমান কোণ এওসি, এখানে দাঁড়াচ্ছে এওসি। তো সুতরাং কি পেলাম দেখো, লিখতে পারি যে সুতরাং কোণ এওডি সমান কোণ বিওসি এবং কোণ বিওডি সমান কোণ এওসি। দেখো এটা প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। বুঝতে পারলে? এরপর দেখো নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে, এখানে একটা চিত্র দেওয়া আছে, বলা হয়েছে কোণ বিওডি কোণ বিওসি এবং কোণ এওসি এর পরিমাপ লিখি। খুবই সহজ, আমি করে দেখাচ্ছি। দেখো প্রশ্ন চিত্র অঙ্কন করা আছে, তোমাদের কিন্তু চিত্র আর অঙ্কন করতে হবে না। এখন দেখো আমি সমাধান করে দেখাচ্ছি, তোমরা দেখো চিত্রে ফলো করে যে দেওয়া আছে কোণ এওডি যোগ কোণ ডিওবি সমান তোমরা পেয়ে যাচ্ছ 180 ডিগ্রি। দেখো কোথায় আছে, এই দেখো এওডি আর বিওডি, মানে এই সরলরেখাটা হচ্ছে 180 ডিগ্রি। আর এর মধ্যে কিন্তু আবার এওডিটা 120 ডিগ্রি দেওয়া আছে। তো এটা কত আছে সেটা প্রথমে বের করতে হবে, করে দেখাচ্ছি। দেখো যে প্রথমে ধরো লিখে নাও যে কোণ এওডি সমান কত দেওয়া আছে, কোণ এওডি সমান দেওয়া আছে 120 ডিগ্রি আর যোগ কোণ ডিওবি সমান এখানে দেখো 180 ডিগ্রি লিখে দিলাম। আমাকে বের করতে হবে এই কোণের মান। ঠিক আছে, তো এই কোণটা লিখে নেব। এখানে আমি দেখো কোণ ডিওবি সমান 180 ডিগ্রি, আর এটা দেখো যোগ হয়েছিল, তো এদিকে চলে আসে বিয়োগ হয়ে, তো কত দাঁড়াবে দেখো যে সমান 180 থেকে 120 বাদ দিলে 60 ডিগ্রি দাঁড়াবে। বুঝতে পারলে? তো পেয়ে গেলাম যে কোণ ডিওবি এর মান 60 ডিগ্রি, কোণ বিওডি সমান কোণ এওসি বিপ্রতীপ লিখতে পারি এখানে বিপ্রতীপ কোণ। ঠিক আছে, বিপ্রতীপ কোণ 60 ডিগ্রি। ঠিক আছে, মানে দুটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তো অতএব পেয়ে গেলাম, দেখো 4টি কোণের মান পেয়ে গেলাম। তো দেখো প্রথমে দেখো লিখে নেব বিওডি সমান পেয়েছি 60 ডিগ্রি। দেখো এটা হবে 60 ডিগ্রি, হবে 60 ডিগ্রি। দেখো বিওডি সমান কত পেলাম 60 ডিগ্রি। এবার বের করতে হবে বিওসি। তো দেখো বিওসি এর মান হবে 120 ডিগ্রি, মানে এর বিপরীত কোণ এটা সেই জন্য। আর এওসিটা দেখো
এর বিপরীত কোণ হচ্ছে এটা, এটা হবে তোমার 60 ডিগ্রি। তো কোণ BOC সমান হচ্ছে 120 ডিগ্রি এবং কোণ AOC সমান হচ্ছে 60 ডিগ্রি। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কগুলোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।